Today discuss about Worcester report analysis. আজকে আমি আলোচনা করতে যাচ্ছি Worcester report analysisটা কিভাবে করতে হয়। Worcester রিপোর্টে সাধারণত এই Worcester রিপোর্টগুলো আমরা যখন কোনো ইয়ার্ন অর্থাৎ সুতা বিভিন্ন বায়ারের কাছে দিয়ে থাকি, যেমন নিটিং হতে পারে, মার্চেন্ডাইজিং হতে পারে, ঠিক আছে। তারা কিন্তু অনেক সময় কি হয় যে যখন আমরা নিটিংয়ে কোনো ইয়ার্ন দিয়ে থাকি তখন কিন্তু তারা কি করে যে Worcester রিপোর্ট চায়, ঠিক আছে। তো যাই হোক, এখন তো প্রথমে আসি ইউ পার্সেন্ট। ইউ পার্সেন্ট এটার ফুল মিনিং হচ্ছে আনইভেননেস, অর্থাৎ অসমতা। অর্থাৎ ধরুন এটা একটা হচ্ছে সুতা ইয়ার্ন, এটা হচ্ছে 100 মিটার আমি ইয়ার্ন টেস্ট করব, ঠিক আছে। তো 100 মিটার ইয়ার্ন টেস্ট করতে গেলে সেখানে এরকম এই যে আনইভেননেস, ঠিক আছে, এরকম আছে সুতার মাঝে, সুতার বডিতে। তো ধরুন আপনার Worcester রিপোর্টে সাধারণত থাকে যে ইউ পার্সেন্ট 10%, 15%, 20% এরকম কিন্তু থাকে। ধরুন আছে 15%। তাহলে আমি বলবো যে এখানে 15, সাপোজ ধরলাম যে 15 মিটার এখানে কি আছে যে অসমান আছে, আনইভেননেস আছে, 15% আনইভেননেস আছে। তো এই ইউ পার্সেন্ট যত বাড়বে ইয়ার্ন কোয়ালিটি তত খারাপ হবে। সাধারণত আমরা কিন্তু আমাদের কিন্তু প্রসেস ওয়াইজ এটা ডিপেন্ড করে। ধরুন আপনি কটন লিনেন অর্থাৎ লিনেন চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউ পার্সেন্টটা বেশি থাকবে, ঠিক আছে। আর হচ্ছে যে যদি আপনি সিবিসি চালান কিংবা 100% কটন চালিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কম হবে। এটা ম্যাটেরিয়ালের উপরে, প্রসেসের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তো এরপর আসি সিভি পার্সেন্ট। তো সিভি পার্সেন্ট আমরা জানি যে সিভি ফুল মিনিং হচ্ছে কো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এটা কিন্তু আমরা জানি সিভি ফুল মিনিং। তো আমরা আরো জানি সিভি পার্সেন্ট ইকুয়াল হচ্ছে ইউ পার্সেন্ট ইন্টু হচ্ছে 1.25, ঠিক আছে। এখানে ইউ পার্সেন্ট এবং সিভি পার্সেন্টের সাথে কিন্তু রিলেশন আছে, কাছাকাছি। যদি আপনার ইউ পার্সেন্ট বেড়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি কি হবে, সিভি পার্সেন্টও বেড়ে যাবে, ঠিক আছে। ইউ পার্সেন্ট ইন্টু হচ্ছে 1.25, এটা হচ্ছে আপনার সিভি পার্সেন্ট। এটা এভাবে কিন্তু আপনার সাজানো আছে যে Worcester রিপোর্টে ইউ পার্সেন্ট, দেন হচ্ছে যে সিভিএম, ঠিক আছে, এর মধ্যে সাজানো আছে। তো সিভিএম যদি থাকে তাহলে আমরা এটাকে বলবো যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন মাস, ঠিক আছে, অর্থাৎ সুতার ভরের মাঝে কতটুকু ভেরিয়েশন আছে, ঠিক আছে। তো এরপর আসি থিন। থিন যেটা মানে Worcester মেশিনে যেটা আমরা সেটিং করে দিব, সেই প্যারামিটারগুলো কিন্তু আসবে, ঠিক আছে। Worcester মেশিনে আমরা যেটা সেটিং করে দিব সেই প্যারামিটারগুলো কিন্তু আসবে। ধরুন থিন -30 মাইনাস এটা হচ্ছে 30%, এটা হচ্ছে 50%, 30% এটা হচ্ছে 50%, ঠিক আছে। 30% এটা হচ্ছে 50%। এরপর হলো যে
ঠিক হচ্ছে পয়েন্ট প্লাস 35% আর হচ্ছে প্লাস 50%। এরপর ন্যাপস প্লাস 200% আর হচ্ছে প্লাস 280%। তো এই যে আপনার এখানে 200% যেটা আছে এটা কিন্তু আপনার অনলি ফর রিং স্পিনিং এর জন্য, ঠিক আছে, রিং স্পিনিং এর জন্য। আর এই 280% এটা হচ্ছে অনলি ফর রোটর স্পিনিং এর জন্য, অনলি ফর রোটরের জন্য, ঠিক আছে। কারণ এটা হচ্ছে আপনার, এটা সাধারণত কোর্স অর হেভি কাউন্টের জন্য, ঠিক আছে। কোর্স এটা কোর্স অথবা হেভি কাউন্ট এই জন্য। তো যা হোক, তো এরপর আইপিআই যে ক্যালকুলেশনটা এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার মেশিন থেকে আসার কথা। তারপরও যদি না আসে তাহলে আইপিআই ক্যালকুলেশন করে নিতে হবে। আইপিআই ক্যালকুলেশন, তাহলে আমরা জানি যে আমরা এখান থেকে বের করতে পারবো ঠিক থিন মাইনাস 50%, আমরা এটা নিব, হ্যাঁ 50% 200%, ঠিক আছে। 50% মাইনাস 50%, এরপর হচ্ছে যে ঠিক প্লাস 50%, এরপর হচ্ছে ন্যাপস প্লাস 200%, ঠিক আছে। তো এরপর আসি স্টাডি রিপোর্টে থাকে যে এজ, হ্যাঁ, অর্থাৎ হেয়ারিনেস। এটা ফুল মিনিং হচ্ছে যে হেয়ারিনেস। তো হেয়ারিনেস বলতে আমরা কি বুঝি? হেয়ারিনেস বলতে বুঝি যে ধরুন এটা হচ্ছে 1 সেন্টিমিটার সুতো ধরলাম, ঠিক আছে, ইয়ার্ন ধরলাম। তো এই সুতার মাঝে যে এরকম এক্সট্রা ফাইবার, আলগা যে ফাইবারটা বের হয়ে থাকে, এটা হচ্ছে আপনার হেয়ারনেস। অর্থাৎ এটাকে আমরা বলবো, এই যে এক্সট্রা যে ফাইবারটা বের হয়ে থাকে এটাকে বলবো আমরা প্রোটিউডিং ফাইবার, ঠিক আছে। এই প্রোটিউডিং ফাইবার এর যোগফল যত সেন্টিমিটার হবে, অর্থাৎ এই প্রোটিউডিং ফাইবারের যে যোগফল, এই যোগফল, এগুলো যোগফল প্রোটিউডিং ফাইবারের এই যোগফল যত সেন্টিমিটার হবে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার, সেটা হচ্ছে আপনার তার মানে আমরা হেয়ারনেস কাউন্ট করবো কিভাবে, যে এই প্রোটিউডিং ফাইবারের যোগফল যত সেন্টিমিটার হবে এভাবে আমরা কাউন্ট করব। যেমন ধরুন 1 সেন্টিমিটারের ভিতর আমরা এই 8 সেন্টিমিটার পেয়েছি। 8 সেন্টিমিটার ডিভাইড বাই 1 সেন্টিমিটারের ভিতরে 1 সেন্টিমিটার, তো সেন্টিমিটার কাটা যাবে, তাহলে আমাদের হবে হচ্ছে 8। তো এটা হচ্ছে আপনার হেয়ারিনেস, ঠিক আছে। অর্থাৎ প্রোটিউডিং ফাইবারের যোগফল, এই যে এগুলো যোগফল যত সেন্টিমিটার হবে, হ্যাঁ, সেটা দিয়ে আপনার যে আমাদের 1 সেন্টিমিটার এটাকে ভাগ করলে, হ্যাঁ, তাহলে আমরা টোটাল হেয়ারনেসটা পেয়ে যাব, ঠিক আছে। এরপর হচ্ছে যে আরেকটা জিনিস থাকে যে S3, এটা বিশদভাবে আলোচনা করতে হবে। তারপর আমি একটু বলি যে এটা হচ্ছে যে আপনার এই যে আপনার এটা হচ্ছে সুতা, আগের মতোই এগুলো হচ্ছে প্রোটিউডিং ফাইবার। তো প্রোটিউডিং ফাইবার, তো 3 সেন্টিমিটারের নিচে যে ল্যান্থগুলো থাকবে, অর্থাৎ যে প্রোটিউডিং ফাইবারের 3 সেন্টিমিটারের নিচে যে ল্যান্থ থাকবে সেটাকে আসলে S3 বলা হয়। যাই হোক, এটা বিশদ আলোচনা, এটা সাধারণত লাগে না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, চেষ্টা করেছি কিছুটা বুঝিয়ে দেওয়ার জন্য।
আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।